রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধ থেকে জীবের গর্ভাদিবাস গতি বর্ণনা। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন, করিতে জ্ঞান যোগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যোগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক, পাপ নাশনক এবং সব আপনার উন্নতির পথে নিয়ে যাবে আপনাকে। নাম করবেন, নাম ছাড়া গতি নেই। হে কৃষ্ণ করুণা সিন্ধু, শ্রীরাধার প্রাণ বন্ধু, ব্রজবনি তার পাননাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, শ্রীরাধার প্রাণ বন্ধু, ব্রজবনি তার পাননাথ। মোহেন পামর জীবে, কাতর দেখিয়া কবে, কৃপায় করিবে আত্মসাৎ। রাধে মোহ হেন পামর জীবে, কাতর দেখিয়া কবে, কৃপায় করিবে আত্মসাৎ। হে রাধিকা বিনোদিনী, শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। রাধে হে রাধিকা বিনোদিনী, শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। কবি নিজ সাত শোনে, দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুয় আখি। রাধে কবি নিজ সাত শোনে, দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুয় আখি। হে রাধার সখী গণ, মুই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মুরে। হে রাধার সখী গণ, মুই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মুরে। বৃন্দা দেবী কবে মুরে, বান্দিয়া করুণা ডুরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। রাধে বৃন্দা দেবী কবে মুরে, বান্দিয়া করুণা ডুরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বব কবলিত চিত, নাই জানি হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। রাধে ববে কবলিত চিত, নাই জানে হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। হে যমুনা বৃন্দাবন, রাধা কুণ্ড গোবর্ধন, কেশে ধরিল উদ্ধারিয়া। হে যমুনা বৃন্দাবন, রাধা কুণ্ড গোবর্ধন, কেশে ধরিল উদ্ধারিয়া। হে গৌরাঙ্গ গদাধর, কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তগণ। হে গৌরাঙ্গ গদাধর, কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তগণ। কোমল কাতর জীবে, এ ভীষণ বান্নবে, কবে দিবে করাল বন্ধন। রাধে কোমল কাতর জীবে, এ ভীষণ বান্নবে, কবে দিবে করাল বন্ধন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। আজ আমরা আলোচনা করব জীবের গর্ভবাসাদি গতি সম্বন্ধে। কিভাবে জীবের গর্ভবাস হয়। ভগবান কইলেন, শুন গ হে জননী শুন, তামসী গতির কথা কই আমি পুন। পুরুষের এতকণা করিয়া আশ্রয়, স্থির গর্ভে যায় যত জীব সমুদয়। এতকণা গর্ভ মাঝে করিলে গমন, সুনীতের সাথে তার হয় যে মিশ্রণ। প্রথমে বুবুদ রূপে হয় পরিণত, ক্রমে ক্রমে হয় তার বদরীর মজ্জত। মাংসপিণ্ড রূপ ধরে সেই জীব ক্রমে, ক্রমে শির দেশ হয় জানিয় মরমে। হস্তপদ নত লোম অস্থিচর্ম আর, সপ্তাগ্র ক্ষুধা তৃষ্ণা জন্মিবে তাহার। এই রূপে ক্রমে ক্রমে হয় তার জ্ঞান, মাতার কুক্ষির মাঝে করে অবস্থান। যদি
যদি ও না ইচ্ছা হয় তবুহ তখন পৃষ্ঠামূত্র মাঝে জীব করে শয়ন। কুদিত যতক কৃমি ধ্বংসে অনিবার, তাহা শেষে ভোগ করে যাতনা অপার। ভিতরে জরায়ু আরো অন্ত্র বাহিরতে, আবৃত যে রয়ে যেন পক্ষী পিঞ্জিরাতে। পিতৃ অগ্নি মাতৃগর্ভে যখন প্রবেশ করে, তখন পঞ্চম মাসে গিয়া, প্রথম মাসে বুদ্বুদ, তারপর দ্বিতীয় মাসে মাংসপিণ্ড, তৃতীয় মাসে মস্তক, চতুর্থ মাসে, পঞ্চম মাসে সন্তান সম্পূর্ণরূপে গঠন হয়ে যায়। এই রূপে যখন মাতৃগর্ভে থাকে, তখন 20টা মলমূত্রের মধ্যে তাকে শয়ন করতে হয়। এবং এইখানে তার বাইরে তাকে অন্ত্রের মধ্যে কৃমিরা বিষম উপদ্রব করে, কত কষ্ট না সহ্য করতে হয় সেই সন্তানকে। মস্তক স্থাপন করি মাতৃ কুক্ষি দেশে, কুটিশ করিয়া গিবা তাকে অতি ক্লেশে। গর্ভ মাঝে জীব যবে বাস করে নীতি, মনে জাগে নিরন্তর পূর্ব কর্মস্থিতি। তখন গর্ভ মাঝে যখন সন্তানরা বাস করে, তখন মনে হয় আমি পূর্বজন্মে কি ছিলাম, এই ধারণা তখন আছে। তখন জুরাত করি অনাদি আদি গোবিন্দর কাছে প্রার্থনা করে, আমাকে ভূমিষ্ঠ করো প্রভু। শত শত জন্মকৃত যত আছে পাপ, সকল স্মরণ করি জাগে অনুতাপ। তখন মাতৃগর্ভে থাকে সমস্ত অপূর্ব জন্মের কথা জাগে বাচ্চার মনে, জাগিয়া তখন অনুতাপ করতে থাকে, আমি তো রাজার ঘরে ছিলাম, আমি কেন আসলাম এই মাতৃগর্ভে। সপ্তম মাসেতে জীব লাভ করে জ্ঞান। 7 মাস যখন হয়, তখন বাচ্চার জ্ঞান লাভ হয়। অস্থির হয় তখন কৃমিরও সমান, তখন অস্থির হয়ে পড়ে বাচ্চা। পুনর্বার গর্ভবাস নাই যাতে হয়, তাই সে হরির স্তব করে সময় 7 মাসে স্তব করতে থাকে গোবিন্দকে, হে গোবিন্দ আমাকে উদ্ধার করো, আর যেন আমাকে তুমি গর্ভবাস দিও না। যেই হরি নানা রূপ করে ধারণ, তাহার চরণ আমি লইনু শরণ। অতীব অসাধু আমি অতীব দুর্মতি, লাভ করিয়াছি উপযুক্ত গতি। যে দেহ লবিয়া এই সহিতেছি ক্লেশ, তাহাতে বিরাজিত সেই পরমেশ। অখণ্ড বিশুদ্ধ তিনি সদা নির্বিকার, অধিষ্ঠিত তিনি সদা হৃদয়ে আমার। পঞ্চভূতময় দেহ আচ্ছন্ন মিথ্যায়, তথাপি রয়েন প্রভু নিজ মহিমায়। সর্বজ্ঞ মহান তিনি নিয়ন্তা সবার, তাহার চরণে আমি করি নমস্কার। উপাস্য সদাই বলে হন সেই ভগবান, আমারে দিলেন তিনি তৈ কালিক জ্ঞান। ওহে ভগবান প্রভু অগতির গতি, মাতার উদরে আমি রয়েছি সম্প্রতি। স্তব করতে থাকে। সুনীতের যে বিশ্বাস মূত্রে পূর্ণ হয় উদর, অতিশয় ক্লেশ বুক করি অনন্তর। এই কূপ হতে কবে পাইব উদ্ধার, কৃপা করি বলো হে কৃপা অবতার। জুরাত করি সন্তান ডাকতে থাকে আর ঘুরতে থাকে প্রভু। পুনঃ পুনঃ গর্ভবাস অতি ক্লেশকর, এ যাতনা হতে মুক্ত করো ঈশ্বর। হে ঈশ্বর, এই গর্ভবাস থেকে উদ্ধার করো আমাকে। ভগবান কহিলেন দেবহূতিপতি, এইরূপ স্তব করে গর্ভের সন্ততি, গর্ভের সন্তানরা এইভাবে স্তব করতে থাকে। 10 মাস কালগত হয় যে সময়, বায়ু বলে সেই জীব অধিকৃত হয়। যখন 10 মাস হয়, তখন বায়ু বলে সেই জীবের আস্তে আস্তে মস্তক আসিয়া প্রবেশ করে, তখন আস্তে আস্তে ভূমিষ্ঠ হয়। বাইরে আসিয়া শিশু হয় অচেতন, অচেতন হইয়া পড়ে, তখন স্মৃতিশক্তি লুপ তার জন্মেরও কারণ। জন্মের সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি, পূর্বের স্মৃতিশক্তি সব লুপ হয়ে পড়ে। ভূমিতে পড়িয়া শিশু সব যায় ভুলে, যখন ভূমি মাতার কাছে আকৃষ্ট হয়ে যায়, ভূমি মাতার যে ভূমির যে পৃথিবী মায়ের যে মায়াতে আসিয়া পূর্বের স্মৃতি বাচ্চারা ভুলিয়া যায়। কন্দন করিতে তাকে উচ্চ রব তুলে, ক্রমে শিশু বড় হয়, পায় নানা ক্লেশ, শৈশবে দুঃখ ভোগ করে সে অশেষ। অপবিত্র শয়নতে তাকে সর্বক্ষণ, উঠিতে বসিতে নারে করে রুদন। 1 মাস 2 মাস বয়সে বাস মশা জীব আদি দংশনে তাহারে, 5 বৎসর কালো কিছু করিতে না পারে, 5 বৎসর পর্যন্ত কিছু করতে পারে না। পৌগণ্ড অবস্থাকালে যতক মানব, অধ্যয়ন করি দুঃখ করে অনুভব। যৌবনেরও কালো জপে উপনীত হয়, অর্থ করে নানা কষ্ট পায়। সে সময় যখন যৌবন আসে, তখন অর্থের জন্য কষ্ট পায়।
অবিদ্যায় মুগ্ধ হয়ে মিথ্যা কর্ম করে কর্মের বন্ধনে শুধু জড়াইয়া পড়ে, কামাতুর হয়ে পড়ে অবৈধ বিহার, নরকেতে বাস হয় অবশ্য তাহার। তখন যৌবনে আসিয়া কামাতুর হয়ে অবৈধ বিহার করে তখন ওরা নরকে পতিত হয়। অসাধু সঙ্গ দোষে ধর্ম নষ্ট হয়, সত্য শৌচ দয়া হয় নষ্ট সমুদয়। যদি অসাধুর সঙ্গে মিলে তাহলে ধর্ম নষ্ট হবে, আর সাধুগুণের সঙ্গে যদি মিলিত হয় তাহলে সংসার সুন্দরভাবে গঠিত হয়। প্রজাপতি ব্রহ্মা হেরি নিজ দুহিতারে বিমুগ্ধ হইয়াছিল কাম সহকারে, উপায়না হেরি কন্যা মৃগীর উপদরে ব্রহ্মার নিকটে হতে পলায়ন করে। কামাতুর ব্রহ্মদেব লজ্জাহীন চিতে মৃগরূপে ছুটিলেন কন্যার পশ্চাতে। আপনি ব্রহ্মাণ্ড যবে মুগ্ধ রমণীতে কোন নর নারী হেরি মুগ্ধ হয়ে চিতে। অপূর্ব রমণী মায়া অতিশতার বল, বীরেরা লুটায় পরে কটাক্ষ কেবল। কচ্ছপ মরিচি আদি যত ঋষিজন সকলেই মুগ্ধ বটে বাদে না রায়ণ। যেজন হইবে যুগী সংসার ভিতরে, সেজন প্রমতা সঙ্গ কবুনা ই করে। নরকের দ্বার রূপা হয় নারীগণ, মৃত্যুর স্বরূপ তারা হয় অনুক্ষণ। মুমুক্ষ রমণী সব আমার মায়ায়, পতিপুত্র বৃত্ত লাগি মুয়ে মুয়ে পড়ে যায়। মূর্খ এসব জানিবে তার মৃত্যুর কারণ, মুক্তি নাই পাবে পাবে আছে মায়া যতক্ষণ। মুক্তিকামী জীবগণ মঙ্গল বিধান, মায়ার মৃত্যুতে রূপে করে যে জ্ঞান জ্ঞান। এই রূপে জীবের গতি নাই জানি মনে মনে, জীবে অসাধু সঙ্গ যত রজনে। জীবেরও বিনাশ নাই জানিবে নিশ্চয়, জীবনে ধিক্কার তাই উচিত না হয়। মৃত্যুতে নাই কবয় অযত জীবনে, নিশ্চয় জানিবে তা যত জ্ঞানী জনে। যুগ বৈরাগ্যযুক্ত করিয়া বুদ্ধিতে, আসক্তবিহীন হয়ে থাকিবে মহিতে। কপিল কর্তৃক ব্রহ্মার মীমাংসার উপহার। সুতকয়ে শুনো শুনো সৌনক সুজন, শুনো সৌনক বাণী অমৃতে নিঃসন। সম্বুধি রাজায় সুখ করি পূর্ব বাণী, আরম্ভেন অপরূপ মীমাংসা ব্যাখ্যানী। যে কথা কহিলেন মিত্র বিদুর সদন, পুনঃ সেই যুগব্যাস করো আস্বাদন। পূর্ব বিবরণ কই মিত্র সুজন, কহিলেন বিদুরের অন্য বিবরণ। বিদুরে আগ্রহ হেরি তবে মুনিবর, কপিল মীমাংসা বার্তা কয়ে ততপর। মিত্রকণ শুনো শুনো বিদুর সুজন, ব্রহ্মের মীমাংসা যাহা কপিল বচন। কেমনে সংসারের রতি বর্ণিয়া পূরবে, কয়েন তত্ত্বের রীতি যাহা এই ববে। গৃহীদের ফলাফল বৈরাগীর কথা, কয়েন কপিলেপে প্রকাশিয়া সর্বদা। সম্বুধি মাতাকে পুনঃ কহেন কপিল, শুনো শুনো মাতা কিছু মীমাংসা জটিল। অতি কূট মীমাংসা সর্বসারাচ্ছাদ, বুঝিলে জীব যায় ভব পারাবার। একা ধর্ম হতে জন্ম এন সংসার, সেই ধর্ম বলে জ্ঞাত মুক্তি পার আবার। ধর্ম বিনা অন্য পথ নাইক সংসারে, কইলাম সত্যমাত আপন বিচারে। গৃহস্থ তাহারে কয় যেই গৃহে রয়, সংসারে যেই জন মায়াবদ্ধ হয়। সংসারের ধর্মরূপী গাবি বর্তমান, কাম অর্থ দগ্ধতার কয়েন বিদ্যান। গৃহীজনে সেই দুগ্ধ করিয়া দুহন, কামযুক্ত চিত্তে বুলে পরম যতন। কাম বসে বুলি সেই আদি ভগবানে, মায়াজালে বদ্ধ হয়ে তাকে সে অজ্ঞানে। নিষ্কামনা হয়ে করে সদা কামাচার, যাগযজ্ঞ শ্রাদ্ধ আদি শাস্ত্র ব্যবহার। সকাম ভাবেতে তার পরিপূর্ণ মন, না পায় সেই হরিপদ করিতে সেবন। স্বর্গ মাঝে খ্যাত যাহা মহাচন্দ্রলোক, সেই স্থানে গৃহী যায় তেজিয়া বুলুক। চন্দ্রলোকে স্থায়ী নয় সেই হেতু নরে, পুনশ্চ আইসে এই সংসার ভিতরে। যখন হইবে লয় ব্রহ্মাণ্ড সকল, অনন্ত শয্যায় হরি শয়ান কেবল। ভূমিচন্দ্র দুই তবে হইবে কলয়, সেই হেতু চিরসুখী গৃহস্থ না হয়। সংসারী হইয়া জীব হইলে সকাম, নাই পূর্ণ হয় মাত তার মনস্কাম। এই তো কয়ুন মাত সংসারী বিচার, এতক্ষণে কইব কি যুগী ব্যবহার। জন্মিয়া সংসারে সে যেই লয়েনি যমন, ধর্ম অর্থে কাম অর্থ নারণ করে রুদ্ধুহন। সর্বদা প্রশান্ত হয়ে শুদ্ধ রাখে মন, সর্বদা নিবৃত্তি করে ধর্ম পরায়ণ। মমতাতে জিয়া হয় শূন্য অহংকার, বিষয়ের চিত্ত যার না হয় বিকার।
সত্যগুণ অবলম্বে যেই যোগী মুনি, চিত্ত যার সুনির্মল হরিলীলা শুনি, যেই ভগবানে করে কর্ম সম্পর্পণ, সূর্য দ্বারা হরিস্থানে করে যে সে গমন, মহাকীর্তি সূর্য লোক নাই তার লয়, জীবের উৎপত্তি নাশ যার জন্য হয়, সেই সূর্য মিলি যায় নিষ্কাম সাধক, সূর্য তার বার লয়ে হয়ে ন বাহক, মহাসাধু যেই সেই জন পায় মুক্তিদ, নিষ্কাম জীবের ভাগ্য এহেন গঠন, বুঝিয়া করিবে কার্য জননী আমার, নিষ্কাম সকল ভাবে জীবের বিচার, লয়ে কালে হীন কবু না হয় তপন, সূর্য লোকে রয় যত নিষ্কাম সুজন, সূর্যেই ব্রহ্মের পদ জানিবে নিশ্চয়, মুক্তি লাগে সূর্যপদে প্রবেশিত হয়, এতএব জননী গো মুরবাণী শুনো, ব্রহ্মপতি মন তুমি দাও পুনঃ পুনঃ, যেই ভক্তি আশ্রয়েতে রয়েছে সে চরণ, নিষ্কাম ভক্তিতে তারে করো জ্ঞানী জন, সেই ভক্তি হে জননী করো ভজন, পাইবে তাহাতে মুক্তি আমারও বচন, বাসুদেব ভক্তিদান যেই জন করে, জ্ঞান বৈরাগ্য করে তাহারও অন্তরে। কপিল বললেন মাতা কে যে মা, তুমি হৃদয় সিংহাসনে প্রভুকে বসে সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা প্রভুর চরণে ছেড়ে দিয়ে প্রভুকে শরণ ল, প্রভু তোমার সমস্ত আশা পূরণ করবেন। এই দুই পথ হয় ব্রহ্মের কারণ, উহাতেই লাভ হয় ব্রহ্ম দর্শন, চিত্ত যার অনুরাগী শ্রীহরি চরণ, বিষয় বাসনাতে যে ইন্দ্রিয়ের গণ, আপনি নিঃসঙ্গ হয় হরি প্রেম পানে, পরম আনন্দে তার উপজয় প্রাণে, কেমনে সে ব্রহ্ম শুন জননী, করিব বিচার তা বুঝিয়া এক্ষণি, অগণ্য তাহার নাম জ্ঞানের গোচর, পরম ব্রহ্ম পরমাত্মা পরম ঈশ্বর, জ্ঞান বলে এই নাম করিয়া নির্দেশ, বুঝিলে পাইবে ব্রহ্ম দর্শন বিশেষ, সঙ্গনা তেজিলে বুধ নাই হবে জ্ঞান, জ্ঞান বিনা নাই পাবে ব্রহ্মের প্রমাণ, জ্ঞান বলে যদি জীব পাবে অনুকরণ, অনন্তর ভিতরে ব্রহ্ম করে দর্শন, শব্দাদি সকলই ব্রহ্মে হয় অনুমান, পাইবে সাধক ব্রহ্ম নিজ বিদ্যমান, যেই জন শব্দাদিকে ভাবয় স্বভাব, সর্বদা হৃদে তার যুক্ত ব্রহ্ম ভাব, ঈশ্বর হইতে জন্ম আপনি প্রদান, তা হতে জন্ম পায় ক্রমেতে মহান, মহত্তত্ব হতে সৃষ্ট হয় অহংকার, সত্য রজতম বেদে ত্রিবিধ আকার, সত্যতে অন্তর নাম লাভ তার মন, ইন্দ্রিয় দেবতা যত তাহাতে জনন, রাজভাবে জন্মিল ইন্দ্রিয় সকল, কর্মজ্ঞান বেদাবেদ দেহেতে কেবল, ক্রমেতে জন্মিল ভূত মাত্র গুণ লয়ে, জগত প্রকাশে তায়ে শব্দাদিতে রয়ে, এতে এব শব্দ আদি ব্রহ্মা নিরূপণ, তার রূপান্তর সব জগত কারণ, জ্ঞান বলে হেনভূত হলে অনুমান, তবে অর্থ ভাব তার হৃদে বিদ্যমান, ইয়াতেই ব্রহ্মতত্ত্ব করে জ্ঞানী জন, ইয়াতে জানিলে মুক্তি লবে সে কণ, আপন সংকল্প মাঝে করিলে প্রদান, জ্ঞান নাশ অহংকার যুগের প্রমাণ, এই জ্ঞান লাভ লাগি সন্ন্যাসীরা যত, করিতেছে যুগাচার সংসারে সতত, যুগরত যেই জন হয় কর্ম বসে, ব্রহ্মতত্ত্ব সেই জন নয়নে দরসে, সামান্য জ্ঞানের বুধ করিনু প্রকাশ, বুঝিলে বিস্তার হবে ইয়ারও আবাস, ইয়া জানি মাতাও আগে ভক্তি যুগ কর, ভক্তি বলে জ্ঞান ভাব হৃদয়েতে ধর, পাইবে তাহাতে মুক্তি আমারও বচন, ইয়ারে শঙ্খ যুগ বলে জ্ঞানী জন, যেই জন করে মাত মুক্তি বিলাস, এই যুগ ভিন্নতারও নাই পুরে আস, ভক্তি যুগ করি মাত পূর্বেতে আমার, ভক্তিতে হইলে সিদ্ধ জ্ঞানের বিচার, প্রকৃতি পুরুষ বুধ জ্ঞানেতে হইবে, তবে মুক্তি ধনসাধু আপনি পাইবে, জ্ঞান ভক্তি দুই এক ব্রহ্মের কারণ, সেই যা পারে তাহা করে আচরণ, বহু গুণ যুত যদি এক ফল হয়, রূপরস গন্ধ আদি নানা গুণময়, ফলের বিচার লাগি লয়ে ভিন্ন গুণ, বিভিন্ন আস্বাদন করে ইন্দ্রিয় নিপুণ, রসনার লয় রস গন্ধ নাসিকায়, নয়নতে লয় রূপ যাহে জানা যায়, সবার উদ্দেশ্য এক জানিবারে ফল, ঈশ্বরে তথায় পথ শাস্ত্রেতে সফল, নানা পথে গতি করি লবে সে ঈশ্বর, বুঝিয়া করিবে কর্ম জ্ঞানের গোচর, কহি ভক্তি জ্ঞানবাণী জননী তোমায়, কহিনু বিচার ভাবে শ্রেষ্ঠ যে বুঝায়, যে মতে ঈশ্বর হন যে মতে সংসার,
যে মতে মায়ার সৃষ্টি করিনু বিচার, যে মতে জীবের জন্ম অবিদ্যা যেমন একে একে সবমাত করিনু বর্ণন, এই উপদেশ মতে করি যুগাচার, পাইবে করত তলে মুক্তি সারাৎকার, অতি গোপনীয় বাণী জননী তোমায়, করিলাম একে একে বুঝিয়া শ্রদ্ধায়, পর উদ্দেজক যারা অবনীত কল, তার নিকটে নাই বলিবে সকল, দুরাচার লোভী যারা অহংকারী অতি, ইয়েতে আসক্ত যারা অতীব দুর্নীতি, মূঢ়পতি যাদের না ভক্তিযুক্ত মন, তাদের কাছে ইয়া না করো কীর্তন, শ্রদ্ধাশীল যারা হয় ভক্ত বিনীত, জীব প্রেম করে যারা অতি শুদ্ধ চিত্ত, বৈরাগ্য যাদের সদা বাহ্য বিষয়তে, শান্ত চিত্ত পরসেবা করে আনন্দেতে, প্রিয় হতে প্রিয় সেবা ভাবিছে আমারে, এই জ্ঞান দিও তুমি শুধিওই তাহারে, এই বাণী যেই জন শুনে এক মনে, মুক্তি তার হস্তগত হয় সেই ক্ষণে, পরম ভক্তিতে যেই করিবে শ্রবণ, একবার যদি হয় করে তাহারও কীর্তন, ভক্তি যুগে যেই জন পাইবে নিশ্চয়, জানিবে ইয়ারও মাতা শাস্ত্র বিহিত, এতক করিয়া তবে হইলেন স্থির, দেবহূতি আনন্দতে রোমাঞ্চ শরীর, তাই আগামীতে দেবহূতির স্তব এবং কপিলের বনগমন নিয়ে আলোচনা করব। এই যে ভাগবতের বিশাল জ্ঞান সাগর, এই জ্ঞান সাগরেতে দাঁড়িয়ে একটি অধ্যায় ভালোভাবে বুঝিয়ে বলার জন্য ক্ষমতা আমার নেই, তথাপি আপনাদের চরণ পাশে আসে চরণ তুলে নেওয়ার জন্য। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণের চরণে আমার শতকোটি প্রণাম, আপনারা কৃপা করবেন, ভুল হলে মার্জনা করবেন। আপনাদের চরণ দুলিয়ে আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করেন, শেষের দিনে যেন নববৃন্দাবনের রাধা নাম করে রাধা যুগালো চরণ এই দেহকে সব জ্ঞানে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষবানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে, রাধা রানীকে জয়, রাধে শ্যাম।